আশঙ্কা ছিলই, আর এবার সেই আশঙ্কাই সত্যি হতে চলল মোহামেডান স্পোর্টিংয়ের জন্য। গত পরশুই আমরা জানিয়েছিলাম অনুশীলনে বড়সড় চোট পেয়েছিলেন মোহামেডান ডিফেন্ডার কাদিরি, এবং গতকালই তার এমআরআই করা হয়েছিল এবং আজ সেই এমআরআই রিপোর্টের আসার কথা ছিল, এবং রিপোর্ট অনুযায়ী যা জানা যাচ্ছে পুরো মরশুমের জন্যই ছিটকে গেলেন কাদিরি। হাঁটুর চোটে সেই স্থানে এবার অস্ত্রোপচার করাতে হবে এবং এই মরশুমে তার খেলা একদমই সম্ভব নয়, প্রায় নিশ্চিত। এবং এই কারণেই এবার তার রিপ্লেসমেন্ট খোঁজা শুরু করে দিতে চলেছে মোহামেডান শিবির, কারণ কাদিরি তাদের পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল মোহামেডানের, এবং সেই কাদিরিকে না পাওয়ায় 16 তারিখের ম্যাচে আগে কিন্তু একটা বড় ধাক্কা সাদা কালো শিবিরের জন্য। আজ মোহামেডান একটি প্রস্তুতি ম্যাচ খেলে ভবানীপুরের বিরুদ্ধে, এবং সেই প্রস্তুতি ম্যাচে 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। সাধারণত রিজার্ভ দলটাই ভবানীপুরের বিরুদ্ধে খেলে, এবং তাছাড়াও বড় যে বিষয় সেটা হচ্ছে মাত্র একজন বিদেশিকেই এই মুহূর্তে দেখে নিয়েছেন, সেটা হচ্ছেন মনজাকি। এছাড়া আগামীকাল কল্যাণীর মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কিন্তু একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মোহামেডান, এবং সেখানে মনে করা হচ্ছে সিনিয়র দল যেটা, সেই দলকেই কিন্তু কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামাবেন কোচ আন্দ্রে চেরনিসভ। তবে কাদিরির পরিবর্তে কে আসবেন এবার কিন্তু সেই বিষয়টায় দেখতে হবে মোহামেডান স্পোর্টিংকে, কারণ এই মুহূর্তে ফুটবলার যারা ফ্রি এজেন্ট আছেন তাদের দিকেই নজর দিতে পারবে, কারণ 31শে আগস্টের পর ফ্রি এজেন্ট ছাড়া কোনো ফুটবলারকে সই করানো যায় না। তাই এই চোট অবশ্যই একটা বড় ধাক্কা মোহামেডান স্পোর্টিং শিবিরের জন্য, তা বলাই বাহুল্য।